অসহায়দেরকে নিয়ে মজা করতে এসেছেন। দেখুন, আমার আপনাদেরকে নিয়ে মজা করে কোনো লাভ নেই। আমি শুধু আপনাদেরকে আমার সমস্যাটা বললাম। আপনি তো এখন আপনার মেয়ের বিয়ে দিতে পারলেন না, আর দেখবেন আপনার জন্য যেন আমার বিয়েটা না আবার ক্যান্সেল হয়ে যায়। দেখুন, আমি আপনাকে ছোটবেলা থেকে দেখছি আপনি আমাদের এখানে কাজ করেন, আর আমি এর জন্য আপনাকে খুব সম্মানও করি। আর সেই কারণেই আমি আপনাকে এই কার্ডটা দিতে এসেছি, আর আপনাকেই আমি এই সমস্যার সমাধানযোগ্য বলে মনে করি। ঠিক আছে মালিক, আপনি বলুন আমি কি করতে পারি। আপনি আগে বিয়ের কার্ডটা ওপেন করুন। এ কি মালিক, এখানে পাত্রীর নাম কোথায়? আপনার কার সাথে বিয়ে হচ্ছে? আর পাত্রী ছাড়া আপনার বিয়েও বা কেমন করে হবে? এখানে পাত্রীর নাম নেই, আর আপনাকে এই সমস্যাটারই সমাধান করতে হবে। আমি আমি কি করব মালিক? আপনার মতো এত বড় মানুষের বিয়ের পাত্রী নিয়ে যে সমস্যা, সেটা আমি কি করে মেটাবো? দেখুন কাকিমা, আমি পাত্রীর নামের জায়গাটা এই কারণেই খালি রেখেছি কারণ সেই নামটা বসানোর জন্য আপনার পারমিশন লাগবে। আমি এখানে এসে আপনার মেয়ের বিয়ের ব্যাপারে আপনাকে এত কিছু এই কারণেই বললাম কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আপনার মেয়ের বিয়ে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা। সবকিছু জানার পরে আমি আপনাকে এই কথাটাই বলতে চাই যে আমি এবং আমার বাড়ির লোক পায়েলকে আমার বাড়ির গৃহবধূ হিসেবে পেতে চাই। মালিক, এটা আমি কি শুনছি? আপনি মজা করছেন না তো? দেখুন মালিক, একটা মায়ের কাছে তার মেয়ের বিয়ে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি এই নিয়ে যদি আমার সাথে মজা করেন তাহলে কিন্তু আমি কোনোদিনও আপনাকে ক্ষমা করব না। মা, উনি এটা কি বলছেন? না, আমি আপনাদের সঙ্গে কোনো মজা করছি না। আমি ছোটবেলা থেকেই দেখছি আপনি এই সামান্য মজদুরের কাজ করে আপনার মেয়েকে কত দূর অবধি পড়াশোনা শিখিয়েছেন। খুব ভালো সংস্কার দিয়েছেন আপনি ওকে, আর তাই জন্যই ও আজকালকার 5টা মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা। তাই আমার মনে হয় না যে বিয়ের জন্য আমি পায়েলের থেকে ভালো কোনো মেয়ে পাবো আর আপনার মতন গুরুজনের আশীর্বাদ পাবো। দেখো বাবা, আমি পায়েলের জন্য অনেক সম্বন্ধ দেখেছি, কিন্তু আমি কখনো ভাবিনি যে তোমার মতো এত বড় লোক ঘরের ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো। এটা আমাদের ক্ষমতার বাইরে বাবা। তাহলে আপনি রাজি তো এই বিয়ের জন্য? আমাকে আর লজ্জা দিও না বাবা, আমি শুধু রাজিই না, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে। ওর মতামতটাও নিন একবার। আমার ওর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ও জানে আমি ওর জন্য যে সিদ্ধান্তটা নেব সেটা ওর সব থেকে ভালো হবে। তাও মা পায়েল, আমি তোমার কাছে জানতে চাই, তোমার কি এই নিয়ে আলাদা কোনো মত আছে? না মা, তুমি আমার জন্য যা করবে সেটা আমার জীবনে সৌভাগ্যই নিয়ে আসবে, আমি জানি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।